চাঁদার জন্য আটকে চাঁদা তো আমাদের দেওয়া সম্ভব না। আমরা মধ্যবর্তী পরিবার, আমরা খাইতে পারি না, চাঁদা দিব কোথায় থেকে ওদের? কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারীর পথ আটকে 20,000 টাকা চাঁদা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে। কেন আপনি ওনাকে চাঁদা দিবেন? আপনার পারপাসটা কি? তার সাথে পরিচয়টা কি আপনার? তার সাথে পরিচয় এমনি মানে বন্ধু বান্ধব থাকে না, যা হাজবেন্ড মানুষের তো থাকে। তো আমার হাজবেন্ডের সাথে ওর অনেক দিন যাবতীয় পরিচিত। তো মানে ওরা বলছে দিতে, তা আমার হাজবেন্ড তো দিবে না, কারণ ও কাজ করে খায়। ও কি চাঁদা দিবে? আমরা কি চাঁদা দিব? ভুক্তভোগী নারী বলেন, মাসুদ নামে এক ব্যক্তি একদিন আগেও তার স্বামীকে আটকে তার থেকে সমপরিমাণ অর্থ চাঁদা দাবি করেন। এমন অভিযোগে এলাকায় ভয়াবহ আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয়েছে। আমাকে মাসুদ নামে একটা ছেলে এর আগে তিন বছর আগে আমাকে উঠে নিয়ে গেছিল 6-7 জনে মিলে, মাসুদ সহ উঠে নিয়ে এসে আমার কাছে তখন 15,000 টাকা চাঁদা চায়। তো আমার সাথে তার সাথে কোনো লেনদেন নাই। ভুক্তভোগীর স্বামীর দাবি, গত 1 বছর আগে কৌশলে তাকে ডেকে নিয়ে আটকে রাখা হয়েছিল একটি নির্জন স্থানে। সেখান থেকে পালিয়ে এসে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করেন তিনি। তো গত 4-5 দিন থেকে আবারও আমার বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে যে 20,000 টাকা দিতে হবে, 20,000 টাকা চাঁদা দিতে হবে, নাহলে এখানে বসবাস করতে পারবি, নাহলে তোর হাড্ডি কুড্ডি ভেঙে দেবো। তার সাঙ্গবাঙ্গরা এগুলা আমাকে বলে। ভুক্তভোগী নারীকে হেনস্থার পর উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বাধা দেয়। পরবর্তীতে অভিযুক্ত চাঁদাবাজ ও স্থানীয় আরেক ব্যক্তি প্রত্যক্ষদর্শীর ওপর চড়াও হন। আপনি কি তাকে সেভ করছিলেন? হ্যাঁ, আমি তার স্ত্রীকে কালকে আমি সেভ করছি। এখানে যে চাঁদাবাজের কথা উনি বলে গেল, ওর নাম হচ্ছে মাসুদ। ওর পিছনে একটা বড় ব্যাংক কাজ করে। তো কালকে এই যে এই দোকানের সামনে আমি যখন ইফতারির কিছুক্ষণ আগে আমি বাসায় যাবো, দেখি একটা মহিলা চিৎকার করতেছে, মানে ও রাস্তা ব্লক করে রাখছে ওই ছেলেটা। পরে আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপু একটু সাইড দেন, বলে ভাই একটু দাঁড়ান, এই যে এই লোক আমার কাছে চাঁদা চাই, এর আগেও আমার স্বামীকে 2-3 বার উঠাই নিয়ে গেছে। তখন আমি বললাম, ভাই আপনি ওনার কাছে টাকা পান না, তাহলে কেন টাকা দাবি করেন? কয় এই তুই সর বলছে। পরে আমি বলছি, ভাই দাঁড়ান, আমি এখন মানুষ ডাক দিব, আপনি ওনার কাছে কিসের টাকা চান আপনি বলেন। পরে আমি বললাম, আপনি কিসের টাকা চাই? বলতেছে যে ভাই উনি আমার কাছে চাঁদা চায়। হ্যাঁ, বিভিন্ন সময় আমার হাজব্যান্ডকে এরকম হয়রানি করে। তারপর আমি যখন ওরে বললাম এই দাঁড়াও, আমার হাত থেকে ফসকে গিয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওইখানে একজন বড় ভাই, ওনার নাম আফজাল, ওনাকে ডাক দেয় যে আমাকে বাঁচান, এরকম ভাই যে দেখেন বাধা দিতেছে, আমি নাকি বাধা দিতেছি। তখন আমাকে ওই ভাই এসে আমাকে একটা ধাক্কা মারে আর বলে, এই সমস্ত ব্যাপারে তুই আর কখন আসবি না, হ্যাঁ যদি আসস তোকে আমি বাইন্দা পিটাবো এবং তোর কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন চাঁদাবাজদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, যদি আমাদের এই অবস্থা হয় জনসাধারণদের। প্রত্যক্ষদর্শীর দাবি, ধাক্কাধাক্কি ও হুমকির পাশাপাশি তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এমন অভিযোগের পর তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার ও আরেক ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। থানায় কোনো চিঠি বা মামলা? আমি আমার প্রাণ নাশের জন্য এই যে আমি থানায় একটি চিঠি করেছি, মানে অভিযোগ করেছি। এখন আপনারা আছেন আর এলাকাবাসী যারা আছেন, এই যারা চাঁদাবাজ। খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাময়িকভাবে ঘটনাটি একটি মীমাংসা করেন এবং এই ঘটনার পরই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আমরা তো চাই না দেশটা চাঁদাবাজি ভরে যাক, এবং এই চাঁদাবাজ যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। এখন একজন মানুষের উপরে যদি এইভাবে অত্যাচার চালানো হয় যে আমি চাঁদা চাচ্ছি বা আমার চাঁদা দিতেই হবে, তাহলে সেটা তো কোনোভাবে আমরা এলাকার মানুষ হিসেবে মেনে নিতে পারি না। এটা অবশ্যই প্রতিহত করা উচিত আমাদের।